কখনো কি ভেবেছেন আপনার আলমারিতে থাকা একটি সাধারণ কাপড়ের পেছনে লুকিয়ে আছে কত শত হাতের স্পর্শ, কত অজানা পরিশ্রম আর কত মানুষের জীবনের গল্প? আজ আমরা পৌঁছে গেছি শান্তিপুরে, এক এমন ভূমিতে যেখানে সুতো শুধু বোনা হয় না, বোনা হয় ইতিহাস, ঐতিহ্য আর প্রজন্মের স্বপ্ন। দর্শকবৃন্দ, আমরা এখন রয়েছি নদিয়ার ঐতিহ্যবাহী শহর শান্তিপুরে। এটি শুধুমাত্র কাপড় তৈরির একটি কেন্দ্র নয়, এটি বাংলার তাঁত শিল্পের এক জীবন্ত ইতিহাস। এখানকার প্রতিটি সুতোয় জড়িয়ে আছে তাঁতিদের অক্লান্ত পরিশ্রম, তাদের আবেগ আর তাদের প্রতিদিনের সংগ্রামের নিঃশব্দ কাহিনী। যে তাঁতের কাপড় আজ দেশ ছাড়িয়ে বিশ্বজুড়ে সমাদৃত, যে শাড়ি শোভা পায় অগণিত মানুষের আলমারিতে, সেই কাপড় তৈরির প্রতিটি ধাপ আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব, একদম ধাপে ধাপে, সহজ ভাষায়, স্পষ্টভাবে। তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, কারণ আজ আপনি শুধু একটি কাপড় তৈরির প্রক্রিয়া দেখবেন না, জানবেন এক শিল্প, এক ঐতিহ্য এবং এক জীবনের গল্প। তো দর্শকগণ, আমরা এখন রয়েছি শান্তিপুরে। এটি শুধুমাত্র কাপড় তৈরির জায়গা নয়, এখানে জড়িয়ে রয়েছে তাঁতিদের মনোভাব এবং তাদের পরিশ্রম এবং তাদের দৈনিক জীবনযাত্রার বিভিন্ন পুঙ্খানুপুঙ্খ পরিশ্রমী গল্প। তো দর্শকগণ, আসুন আপনাদের ধীরে ধীরে তাঁত শিল্পের মাধ্যমে কাপড় কী করে তৈরি হয় এবং যেই কাপড় আপনাদের আলমারিতে রয়েছে, আপনারা তাঁতের কাপড়, এতটা বিখ্যাত, জগৎ বিখ্যাত তাঁতের কাপড়, সেই তাঁতের কাপড় কীভাবে তৈরি হচ্ছে সব কিছু আপনাদের স্টেপ বাই স্টেপ একদম পরিষ্কারভাবে দেখাবো। চোখ রাখুন আমাদের চ্যানেলের সঙ্গে। তো দর্শকগণ, সুতো তৈরির জন্য প্রথম যে ধাপ সেটা হলো নলিতে সুতো পাকানো। সত্যি দর্শকগণ, এটা ভীষণ পরিশ্রমের কাজ এবং খুব পুঙ্খানুপুঙ্খভাবে এই কাজটি করা হয়। একটু যদি গড়বড় হয় তাহলে পুরো ডিজাইনটাই নষ্ট হয়ে যায়। তো আসুন দর্শকগণ, এই নলিতে কিভাবে সুতো পাকানো হয়, অর্থাৎ মেশিনের মাধ্যমে কিভাবে এই সুতো তৈরি হয় বা সুতো পাকানো হয় কাপড় তৈরির আগে, আপনাদের দেখাবো। চোখ রাখুন আমাদের সঙ্গে। তো দর্শকগণ, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিভাবে ধীরে ধীরে একটার পর একটা ফেটির সুতোগুলো মেশিনের মধ্যে লাগিয়ে নেওয়া হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন একটা মেশিনে প্রায় 4 থেকে 5টা নলি একসঙ্গে পাকানো হচ্ছে এবং যাতে তাড়াতাড়ি হয় তার জন্য কতটা বেশি পরিমাণে এখানে সুতো পাকানোর কাজটা হয়ে গিয়েছে। আগেকার দিনে আমরা দেখতাম মা বোনেরা হাতে করে চরকার মাধ্যমে নলি পাকাতো। এখন সেই প্রসেসটা আরও উন্নত হয়েছে, যাতে অল্প সময়ে অনেকগুলো নলি একসঙ্গে পাকানো যায়। তার জন্য এখানে মেশিন ব্যবহার করা হয়, যাতে এই মেশিনের মাধ্যমে সম্পূর্ণ যে প্রসেসটা আছে তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে অনেকগুলো পাকানো হয়ে যায়। তাঁতের কাপড় তৈরির প্রথম ধাপ নলিতে সুতো পাকানো। শুনতে সহজ মনে হলেও এই কাজ অত্যন্ত সূক্ষ্ম, ধৈর্য সাপেক্ষ এবং পরিশ্রম সাধ্য। একটু অসাবধানতা, একটি সামান্য ভুল, আর তাতেই নষ্ট হয়ে যেতে পারে পুরো কাপড়ের নকশা। আজ আধুনিক মেশিনের সাহায্যে একসঙ্গে একাধিক নলি পাকানো সম্ভব হচ্ছে। যেখানে একসময় হাতে চরকার সাহায্যে এই কাজ করা হতো, আজ প্রযুক্তি সেই প্রক্রিয়াকে করেছে আরও দ্রুত, আরও কার্যকর। আপনারা দেখতে পাচ্ছেন কি নিখুঁতভাবে একের পর এক সুতো মেশিনে সংযুক্ত করা হচ্ছে। একটি মেশিনে একসঙ্গে 4 থেকে 5টি নলি পাকানো যায়, ফলে অল্প সময়ে অনেক বেশি কাজ সম্পন্ন করা সম্ভব হয়। এটি শুধু সময় বাঁচায় না, বরং সুতো পাকানোর মানও নিশ্চিত করে। প্রতিটি নলি অত্যন্ত যত্নের সঙ্গে প্রস্তুত করা হয়, যাতে পরবর্তী ধাপে কোনো সমস্যা না হয়। তো দর্শকগণ, আমাদের সঙ্গে এখন একজন জুড়েছেন যিনি এই নলিগুলো তৈরি করছেন। তো আসুন তার কাছ থেকে আমরা কিছু প্রশ্নের উত্তর জেনে নেব। নমস্কার। নমস্কার। আপনার নাম? কৃষ্ণা ঘোষ। আচ্ছা, আপনার কাছে আমার প্রশ্ন এটা যে এই একটা মেশিনে কতগুলো নলি তৈরি হয়? একটা মেশিনে 15 মিনিটে 6খানা নলি তৈরি হয়ে যায়। 15 মিনিটে 6খানা নলি তৈরি হয়?
15 মিনিটে 6খানা নলি হয়। তারপর এবার নিজের সময় বুঝে কাজ করলে দিনে যতগুলো তুমি পারবে ততগুলো হয়ে যাবে। তাও কতগুলো হয় আপনার? আমার তো হয় না বেশি, যারা সারাদিন এই চরকা নলি নিয়ে পড়ে বসে থাকে তাদের ঘন্টায় 4 মোড়া করে সুতো হয়, এবার হিসাব করে। তো দর্শকগণ, তাঁতের কাজ দেখানোর আগে আপনাদের আরও একটি জিনিস দেখাই। এখানে যে সুতো নলির মাধ্যমে আমরা আপনাদের দেখালাম যে সুতো পাকানো হচ্ছে, সেই সুতো তো তাঁতের শাড়ি তৈরি একটা মূল অংশ, এবং তা থেকেও আরও বড় যে অংশ সেটা হচ্ছে এই যে ড্রাম, এই তানা বোনা। এই তানা বোনার মাধ্যমে এইটি যে বড় বড় সানা তৈরি হয়, যে সানাগুলি কাপড় তৈরির মেন পার্ট, এর মাধ্যমেই কাপড়ের এক একটা পার্ট তৈরি হয়, এবং সরু সরু এই সুতোগুলোর মাধ্যমেই কাপড় ধীরে ধীরে তৈরি হয় এবং কাপড়ের ডিজাইন তৈরি হয়। এছাড়াও দর্শকগণ, আপনাদের আরও দেখাবো, আমার ক্যামেরাম্যানকে অনুরোধ করব এখানে যে ববিনগুলো রয়েছে সুতোর ববিন, সেগুলো দেখাতে, যে এই ববিনের মাধ্যমে পাড়ের এরকম সুতো তৈরি করা হয়, যাতে এই সুতোগুলো পাড়ে যায় এবং পাড়ের যে প্রিন্ট, সেই প্রিন্ট এই সুতোর পাড়ের যে কালার, সেইগুলো এই সুতোর মাধ্যমেই তৈরি হয়। দর্শকগণ, আমরা এখন ভেতরে চলে এসেছি এবং এখানে দেখতে পাচ্ছেন প্রায় 10টার মতো তাঁত এখানে চলছে। এরকমই এক একটা বাড়িতে একটা দুটো, আবার যেখানে তাঁত শিল্প অনেকটা বড়োভাবে হয় সেখানে 10টা 12টা 15টা এরকম প্রচুর তাঁত এখানে চলে। তো আসুন দর্শকগণ, এখানে এই তাঁত শিল্পের সঙ্গে যারা যুক্ত আছে, যেসব শ্রমিকরা, যেসব মজুররা, তাদের সঙ্গে আমরা কথা বলবো এবং এই তাঁত শিল্পের বিষয়ে বিভিন্ন ধরনের ইন্টারেস্টিং তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করব। এবার আরও কাছ থেকে দেখি কিভাবে সুতো থেকে ধীরে ধীরে জন্ম নেয় একটি অপূর্ব তাঁতের শাড়ি, একটি অনন্য শিল্পকর্ম। এখানে একসঙ্গে চলছে একাধিক তাঁত, কোথাও একটি, কোথাও দুটি, আবার বড় ইউনিটে 10, 12, এমনকি 15টিরও বেশি তাঁত একসঙ্গে কাজ করে। প্রতিটি তাঁতের শব্দ যেন একটি শিল্পের স্পন্দন, একটি ঐতিহ্যের হৃদয় স্পন্দন। অত্যন্ত পরিশ্রম সাধ্য এই কাজের পরেও অনেক তাঁতির আয় আজও সীমিত। দীর্ঘ সময়ের শ্রম, অসাধারণ দক্ষতা, তবুও প্রাপ্য সম্মান ও পারিশ্রমিক সবসময় মেলে না। তবুও ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে, নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে তারা আজও নিরলসভাবে কাজ করে চলেছেন। আমাদের সঙ্গে একজন শ্রমিক যুক্ত হয়েছেন, তো আসুন তার কাছ থেকে আমরা তাঁতের বিষয়ে বিভিন্ন ধরনের জিনিস জেনে নেওয়ার চেষ্টা করব। নমস্কার। নমস্কার, আপনার নাম? আমার নাম সুকুমার ঘোষ। আচ্ছা, আপনি ক বছর ধরে এই তাঁত শিল্পের সঙ্গে যুক্ত? তা বছর 10-12। আচ্ছা, আপনার কাছে আমার প্রশ্ন এটাই যে আপনি ছাড়া পরিবারে কে কে এই তাঁত শিল্পের সঙ্গে যুক্ত আছে? আমার পরিবারের মধ্যে আমি আছি, এছাড়া আমার পরিবারে এখন আর কেউ নেই। আগে ছিল, এখন সে চোখে দেখতে হয় না, ও এখন বন্ধ করে দিয়েছে, আমি এখন করি। এই লোকের বাড়ি কাজ করি, মজুরি নিই, আর সারাদিন যতক্ষণ সময় লাগে সেই সময়টুকু যায়। আচ্ছা, কতক্ষণ লাগে এক একটা তাঁতে কাপড় তৈরি করতে? তা 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগে। আগেকার দিনে যে হাত তাঁত ছিল তাতে কতক্ষণ লাগতো? তা 4 ঘন্টা লাগতো, 4-5 ঘন্টা। তার মানে একদিকে বলা যেতে পারে যে ওই হাত তাঁতের থেকে পারলুম এসে অনেকটা ভালো হয়েছে আপনাদের। মেশিনে ভালো বলতে ওই এসছে, তবে আগেই ভালো ছিল, এখন আর ভালো কিছু নেই, এখন আরও শেষ হয়ে গিয়েছে। কারণ আগে হাতের যা কাজ ছিল তার থেকে এতে আরও খারাপ হয়ে গেছে, কারণ এ তো উঠেই গেল, এ তো আর নেই। আগে তো হাতে আপনার এই যা সবাই কাজ করে, মানে সবাই কাজ করতে পারতো, ছোটো বড়, বউ ছেলে মেয়ে সবাই। আর এখন তো এক তাঁতি ছাড়া কিছু নেই, তা তো উঠে গিয়েছে। এখন এই পারলুমেও আর কিছু নেই। আচ্ছা, আপনার কাছে আমার শেষ প্রশ্ন এটা যে আপনি কত টাকা আয় করেন এই তাঁতের মাধ্যমে? বেশি নাই, 150-200 টাকা কাজ হয় রোজগার। 150-200 টাকা কাজ হয়।
আগে একটু বেশি হতো, এখন মজুরিপাটটা কমে গিয়েছে আর কাজও কমে গিয়েছে। আগে যেমন কাজ ছিল এখন সেই কাজ নেই। শান্তিপুরের তাঁত শিল্প শুধু এক শিল্প নয়, এ আমাদের ঐতিহ্য, আমাদের গর্ব। এই ঐতিহ্য বেঁচে থাকুক প্রজন্মের পর প্রজন্ম। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।